হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার মেয়ে আমি দুজনা, আর আমার বোন, আমার ভাই, মা সবাই খুব খুব ভালো আছে। এই যে দেখো আমার মেয়ে, দেখো কত দুষ্ট করছে, কান্না করছিল, তার জন্য একটু কোলে নিলাম। আর এই যে দেখো, দেখেছো কি কি হচ্ছে নানা পাখি? এখন হচ্ছে একটু ঘুমাবে, তোমাদের সাথে আমি পরে এসে কথা বলছি। কি তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? বলে দাও, কি বলবে বলে দাও। গুড মর্নিং গাইস বলে দাও, বলো দিদুন, মিমি, আঙ্কেল সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি খুব ভালো আছি বলে দাও, বলে দাও, বলে দাও। তো গাইস চলো, আমি তোমাদের সাথে পরে কথা বলছি, আবার মেয়েকে পরে। ক্যামেরার দিকে চোখ গেছে, আর তোমরা তো জানোই যে আমার মেয়ে ক্যামেরা পাগল, ক্যামেরা দেখলে সেদিকে তাকিয়ে থাকে। এবার আমি কিছু বন্ধুরা, আমার মেয়ে স্নান করা হয়ে গেছে, দেখেছো? দেখো কিরকম কাঁধ হয়ে ঝুঁকে তোমাদেরকে দেখছে, কেমন করে কাঁধ হয়ে ঝুঁকে তোমাদেরকে দেখছে, দেখেছো? মাথা আছে দিয়েছি, এবার হচ্ছে কাজল পরাবো, টিপ পরাবো। এই যে দেখো বন্ধুরা, আমারও স্নান করা হয়ে গেছে, আমি এখন সাজুগুজু করছি। প্রথমে মেয়েকে স্নান করিয়ে সাজুগুজু করালাম, এখন হচ্ছে আমি সাজুগুজু করতে চলে এসেছি। সাজুগুজু করা মানেই তো একটু মুখে ক্রিম লাগানো, মাথাটা আঁচড়ানো, আর সিঁদুর পরা, টিপ পরা, এই হচ্ছে বউদের সাজ, তাই না? একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। সবাই কম বেশি জানো যে আমাদের ঘরের মধ্যেও বাইরে না গেলেও আমাদের সানস্ক্রিনটা ভীষণভাবে প্রয়োজন আমাদের স্কিনের জন্য, তো তাই একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। আর দেখো কারেন্টটা চলে গেছিলো, আবার ফট করে কারেন্টটা চলে আসলো। এই গরমের দিনে এই একটা হচ্ছে রোগ, মানে কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে আসে। শীতকালে কিন্তু কারেন্ট যায় না, গরমকালে ভীষণ কারেন্ট যায়, তাই না বলো? এই এখন সবে যাওয়া শুরু হলো। আর দেখো উঁচু করে একটা খোপা বেঁধে নিলাম। আগে মা যখন খোপা বাঁধতো তখন খুব রেগে যেতাম, কেন একটু বেরুনি বা অন্যরকমভাবে চুল বাঁধতে পারো না, কিন্তু এখন হচ্ছে নিজেই খোপা করি, কারণ মা হলে পরে এটা সবার তখন আর সময় হয় না অন্যরকম সুন্দর করে চুল বাঁধা, তাই নিজেও খোপা করে একটু চওড়া করে আঙুল দিয়ে সিঁদুরটা পরে নিলাম। এবার যাব হচ্ছে একটু খেতে, তো চলো বন্ধুরা। আর হচ্ছে ঠোঁটে দেব একটু ভেজলিন, কারণ ঠোঁটটা একটু হালকা ফেটেছে, তো তার জন্য। তো চলো, আমার সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে। দেখো স্নান করা আমার হয়ে গেছে, বোনের খাওয়া হয়ে গেছে, আর মেয়ে তো ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর স্নান করতে গেলাম। স্নান করা হয়ে গেছে, এখন যাবো আমি খেতে। বোন আগে খেয়ে নিয়েছে, যদি উঠে যায় তাহলে ও মেয়েকে সামলাবে, আমি খেয়ে নেবো। আর জানো তো এতদিন কিন্তু শীতকালে ঠোঁট ফাটেনি, এখন হচ্ছে আমার ঠোঁট ফাটছে, এখান থেকে না ফেটে তখন রক্ত বেরিয়ে গেছিল, এখন তো এই মাঝখান থেকে ফেটে গেছে। আর গালে এত টান হচ্ছে না, মানে কি বলবো, শীতকাল। আর আমি দেখেছি আমার শীতকালে কিন্তু এতটা টান লাগে না, শীতকালে এই বসন্তকালটা আসলে না আমার ঠোঁট ফাটে, তারপরে হচ্ছে মানে গালগুলো টান দেয়, মানে এরকম লাগে। চলো বন্ধুরা, তারপরে খেয়ে নিই, কারণ
কথা, মানে আরও 3 দিন। পাপা এতদিন পরে পাপাকে থেকে একটুকু হাসেনি, রেগে রয়েছে। আজকে কতদিন পরে আসলো, প্রায় 20-22 দিন পরে আসলো, এই কারণের জন্য। একদম দেখো দেখো এখন একটু হাসলো এতক্ষণ পরে। মশারির ভেতরে ঢুকে রয়েছে আমি, আর মশারির বাইরে যেতে পারলাম না। কি হয়েছে, পাপার উপরে রাগ করেছো তুমি? আবার দরজা দিয়ে দিচ্ছ কেন? দেখো পাপার সাথে, পাপার উপরে রাগ করেছে, দেখেছো? পাপা এতদিন পরে আসলো না, ওই কারণের জন্য। দেখো কইলে মাম্মা, কইলে মাম্মা, এই যে মা, এই যে এই যে এই যে কই মা, কই মা। মন ভুলবে না। আর এই যে চলে এসছে আরেকটা বদমাস, বড় মেয়ে চলে এসছে। ও পাপার আদর খাওয়ার জন্য পাগল, দেখেছো? ওই দেখো ও আদর খাবে। কেন ওকে আদর করলে না আজকে তুমি? প্রথম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে এখন ঘুম পাড়াবো। চুপ করো, দই তুমি খাওয়াবো না, দেখে কোনো লাভ নেই। আর এই যে দেখো বসে আছে, শুয়ে আছে বাবু সোনা, শুয়ে পড়েছি সবাই। আর এখনও ঘুমাতে দেরি আছে আমার, জানো তো। তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে নিই, নাহলে আর করা হবে না। মেয়েকে এই পায়ে দিয়ে এরকমভাবে দোল দিতে দিতে ও ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর বলছিলাম না যে কার জন্য অপেক্ষায় রয়েছে, কে আসবে, তো এটাই হচ্ছে সেই ব্যক্তি। এই ব্যাটা ছেলেটার জন্যই অপেক্ষা করে বসেছিলাম। মা
সরি মা আর মেয়ে দুজনা। তো আজকে 20 দিন পরে আসলো, 20 দিন পরে আসলো, বুঝেছো? তাহলে বলো, এরকমভাবে যদি 20 দিন পর 20-22 দিন পর পর যদি বউ বাচ্চার কাছে আসে, বাচ্চা তো চিনবেই না, মেয়ে তো চিনবেই না বাবাকে, আমিও ভাবছি ওর কাছে থাকবো না। মানে এরকমভাবে সম্ভব না, এতদিন পর পর আসবে, বউ কি থাকবে? তোমরাই বলো, এতদিন পর পর যদি বউকে রেখে চলে যায়, বউ তো থাকবে না, তাই না? আর দেখো আজকে মেয়েও কিন্তু ওকে দেখে একদম মুখটা কালো করেছিল, মানে একটু হাসেও নি, মানে হাসে পর্যন্ত নেই, কথা পর্যন্ত বলেনি, মুখটা খালি ঘুরিয়ে ঘুরিয়ে রাখে। মানে এইটুকুনি ছোট 5 মাসের বাচ্চাও যদি বুঝতে পারে, তাহলে আমি তো মানে কি বলবো, কত বড়, তাই না? তাহলে আমারও তো একটা অভিমান হতে পারে। এইটুকুনি বাচ্চা মেয়ের যদি অভিমান হয়, তো সেই জিনিসটাও বোঝে না, জানি না, যবে বুঝবে ততদিন হয়তো বউ চলে যাবে, হাওয়া হয়ে যাবে, তাই না বলো? তো যাই হোক, কি, হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো আবার দেখাবে নেক্সট অন্য ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার খেয়াল রেখো নিজের পরিবারের। তো আজকের জন্য টাটা, বাই। 2,000 years later. দেখো রাতের বেলা ঘুমিয়েছে বাবা আর মেয়ে, এমনভাবে ঘুমিয়েছে যে আমার ঘুমানোর জায়গা নেই। কোথায় ঘুমাবো বলো এইটুকু জায়গাতে? দুজনে মিলেই একদম বিছানাটা পুরো দখল করে রেখে দিয়েছে। তাহলে দেখো কি আর বলবো। এখন হচ্ছে এদেরকে একটু সাইড করব, করে তারপরে হচ্ছে ঘুমাবো। তাই ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করে ফেলি আবার রাতের বেলাতে।